আলরাজি কার্ড অ্যাক্টিভ। আমি উপরে এই অপশানটি সিলেক্ট করে দিলাম। প্রথম দেওয়ার পর আমি কি করব, বাম পাশে এই অপশানটি দেখেন সিলেক্ট করে দিলাম। আমি দেখাচ্ছি এই এই অপশানটি সিলেক্ট করে দিলাম। এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমি আবার সিলেক্ট করে দিলাম। করার পরে দেখেন আমার এই অপশানে চলে আসলো। এখানে কিন্তু আমার কী করতে হবে, আমার আকামা নাম্বারটি বসাতে হবে। অবশ্যই এখানে আমি আকামা, আপনি যে আবেদন করার পরে আপনি এটিএম মেশিনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার আকামা নাম্বারটি বসাবেন। আকামা নাম্বারটি যদি ভুল হয় তাহলে আপনি কিন্তু এডিট করে নিতে পারেন অথবা ক্যান্সেল করে আবার নতুন করে বসাতে পারেন। আমি কিন্তু আকামা নাম্বারটি বসাবো। বসানোর পরে সম্পূর্ণ বসানোর পরে দেখেন কনফার্ম আসছে। কনফার্মের উপর আমি ট্যাপ করে দিব। কনফার্মের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে কিন্তু মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপি কোডটি আমাকে কিন্তু এখানে বসাতে হবে। আমি কোডটির জন্য অপেক্ষা করতেছি। আমার কোডটি মোবাইলে যাওয়ার পরে আমি কি করব, সেই কোডটি এখানে বসাবো। কোডটি বসানোর পরে দেখেন আমি কোডটি বসাচ্ছি। কোডটি বসানোর পর আবার কন্টিনিউর উপর আমি ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি ইন্টারফেসে। দেখেন আমার কিছু টাইম প্রসেসিং হবে। পরে দেখেন এখানে কিন্তু আমার নামটাই দেখাচ্ছে। আমার আকামার উপর যে নামটি, সেই নামটি এখান থেকে আমি সিলেক্ট করে দিব। যেই নামটি সিলেক্ট করার পর দেখেন আমার এখন দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করার জন্য আমি কিন্তু প্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আমি এখানে ফিঙ্গারপ্রিন্টে রাখবো। অবশ্যই ভালো করে রাখাতে হবে। দেখেন সঠিকভাবে না রাখলে আপনি এরকম আইকন আসবে, এরকম লোগো দেখাবে। আপনাদের অবশ্যই কিন্তু সঠিকভাবে রাখবেন। রাখার পরে সাথে সাথে কিন্তু আপনাদের অপশানটি ওকে হয় আবার দেখাবে লেফট সাইড। আমার দেখেন এখনও হচ্ছে না। হওয়ার পরে কিন্তু এখানে গ্রিন দেখাবে। এখন রেড দেখাচ্ছে, যদি হয় তাহলে গ্রিন দেখাবে। দেখেন আমার এটা হয়ে গেছে রেড সাইড। এখন আমাকে লেফট সাইড করতে হবে। লেফট সাইড করার জন্য আমি এখন করতে হবে লেফট সাইড। আমি ডান সাইড দেওয়ার পর আমি কী করবো, পরবর্তীতে করবো লেফট সাইড। দেখেন আমি কী করবো, এখানে দেখাচ্ছে, আমি হয়তো আপনাদের দেখাতে পারলাম না, এখানে অনেক মানুষের কারণে। তাই আমি কিন্তু লেফট হ্যান্ড দেখাচ্ছে। লেফট হ্যান্ড দেওয়ার পরে যদি সেটাও অ্যাক্টিভ হয়ে যায়, লেন হ্যান্ড অ্যাক্টিভ হওয়ার পরেই দেখেন কিন্তু আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। আমি কিন্তু আমার এই ফিঙ্গারপ্রিন্ট ওকে না হওয়া পর্যন্ত আমাকে কিন্তু এখান থেকে হয়ে গেছে। হওয়ার পর আমার পসিটে চলে আসছে। তারপরে আমি কনফার্মে ট্যাপ করে দিলাম। আমাকে এই পেজটিতে নিয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই পেজটিতে নেওয়ার পর আমাকে কিন্তু এখানে ওয়েটিং করতে হবে কিছু টাইম। অনেক টাইম অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়েটিং আমার এখনও প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু এখন কাউন্টিং শুরু হয়ে যাবে। কাজটা কিন্তু অবশ্যই অনেক সহজ, কিন্তু ভিডিওটা দেখবেন আপনারা। একবার দুবার দেখলে কিন্তু কাজটা করে নিতে পারবেন। দেখেন আমার এখানে ওয়েটিংয়ে আসি। আমি ওয়েটিংয়ে থাকার পরে এটা কিন্তু কাউন্টিং হয়ে যাবে। কাউন্টিং হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার কিন্তু ৮০, ৯০ অথবা ৯৫ কাউন্টিং দেখেন এখানে কিন্তু আমার কাউন্টিং দেখাচ্ছে। এখানে কিন্তু আমাকে কিন্তু ১০০ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অনেক সময় ৮০, ৯০ হলেও কিন্তু আমার কার্ডটি প্রিন্ট হয়ে চলে আসবে। এইভাবে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি। আমি মাঝে মধ্যে তো স্কিপ করব, যেহেতু অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটি। আমার কিন্তু ১০০ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই কার্ড চলে আসবে তখন আমি কিন্তু কার্ডটা নিয়ে নিব। এইভাবে আপনারা কিন্তু আমার ভিডিওটি হয়তো একটু দেখাতে একটু সমস্যা হয়েছে, যেহেতু আমি যে লোকেশানে গিয়েছি সেখানে অনেক সময় অনেক মানুষ। আমি একটি কার্ড অ্যাক্টিভ করেছিলাম, সেই কার্ডটি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ মানুষ আছে চারিদিকে। তাই আমি দেখাতে একটু সমস্যা হয়েছে। তবে অবশ্যই আপনারা আমি এই প্রসেসে করে নেবেন। করার পরে ৮০, ৯০ হলে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু কার্ডটা নিয়ে নেবেন। কার্ডটি ফিন্ড হয়ে যাবে। ফিন্ড হয়ে যাওয়ার পরে কার্ডটি নিয়ে নেবেন, যেখানে ফিন্ড হয়ে যাচ্ছে। আর এই ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আশা করি আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আলরাজি এটিএম কার্ডটি এই সেলফ সার্ভিস মেশিনের মাধ্যমে অ্যাক্টিভ প্রিন্ট করে নিতে পারবেন। আর পরবর্তীতে আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন তার উপরে কিন্তু ভিডিও আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখেও আপনারা কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। কীভাবে টাকা জমা করতে হয় সেটাও শিখে নিতে পারবেন। কীভাবে উঠাতে হয় সেটাও শিখে নিতে পারবেন। তবে অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং শেয়ার করতে চেষ্টা করবেন, যাতে অন্য লোকেরাও দেখে তারাও শিখতে পারে। আমি এখন কিছু টাইম অপেক্ষা করব, অল্প কিছু বাকি আছে, তারপরে কিন্তু কার্ডটা চলে আসবে। দেখেন আমি কিন্তু অপেক্ষা করতেছি। দেখেন আমার কার্ডটা চলে আসছে, এই কার্ডটা আমি কাটে নেব। এই হলো আজকের ভিডিওটি। অবশ্যই আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।